দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি রান্না করছি। তো এখানে মুগ ডাল আর আতপ চাল নিয়ে নিয়েছি। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই ঝুম বৃষ্টিতে খিচুড়ি কিন্তু সবারই পছন্দ, আমাদেরও খুব পছন্দ, তাই ঘুম থেকে উঠে ঝটপট খিচুড়ি রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা, লবণ দিয়ে একদম ভালো করে পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। আর বৃষ্টির দিনে ফাঁকিবাজি একটা বুদ্ধি, ঝটপট খিচুড়ি রান্না করা, এটা কিন্তু খুবই ঝামেলাবিহীন মনে হয়। তো আজকে আমি খিচুড়িতে কাঁচা মরিচ দিব না, এখানে গুঁড়া মরিচ দিব, হলুদ দিব না আজকে খিচুড়িতে। তো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডাল আর চালগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে ভেজে নিব নেড়ে চেড়ে। চালটা ভাজার সময় এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে চালগুলো ভেজে নিব। আমি হলুদ দিব না, কারণ এই মরিচের গুঁড়া থেকে কিন্তু হালকা একটা কালার আসবে। আর এই ধরনের এই ভাজা খিচুড়িতে আমি সাধারণত হলুদ না দিয়েই করি। তবে চাল ভেজে এই খিচুড়িটা সবসময় করা হয় না, মাঝে মাঝে যখন হাতে সময় থাকে বেশি তখন করা হয়, বিশেষ করে ছুটির দিনে। তাছাড়া ঝটপট বেশিরভাগ সময় করা হয় ডাল চাল হাতে মাখিয়ে যে খিচুড়িটা, সেটাই সব সময় রান্না করা হয়। তো মাঝে মাঝে এই খিচুড়িটা কিন্তু খেতে ভালো লাগে। আমি অন্যদিকে রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি। চালটা ভাজা হয়ে গেলে আমি গরম পানিতে চালগুলো দিয়ে দিব। চালগুলো আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে, আর ওদিকে পানিও আমার গরম হয়ে গেছে। এখন চালগুলো আমি গরম পানিতে ঢেলে দিব। তো এখন রাইস কুকারে আমার খিচুড়িটা রান্না হতে থাক, আর অন্যদিকে আমি ডিম ভুনা করে নিব। আমি ডিম ভুনা করার জন্য 4টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম পচা, তো সেটা ফেটে বের হয়ে গেছে। তো ডিমগুলো আমি হালকা হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো তেলে ভেজে নিব। ডিম ভুনার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। তো আমি একে একে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, বাটা মশলা। তো এটা আমি ভালো করে ভেজেও নিয়েছি তেলে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ঢেলে দিব। ওই যে ডিমগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।